আমার টার্গেট থাকবে একটা গাছ থেকে 15 পিস ফ্রেশ লাউ। আমার পরবর্তী যে লাউগুলো আসবে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বাঁকা আসবে, তারপরে হচ্ছে বিভিন্ন সমস্যা থাকে। এই লাউগুলো কিন্তু খুব একটা ভালো দামে বিক্রি হয় না। আর আমার যদি এইরকম ফ্রেশ লাউ থাকে, 15টা লাউ থাকে, একটা লাউয়ের দাম যদি আপনার অ্যাভারেজ 25 থেকে 30 টাকা পাই, কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে দাঁড়ায় যাচ্ছে। আসলে আমি আমার সিস্টেমে, সম্পূর্ণ আমার সিস্টেমে চাষাবাদ সিস্টেমটা মানে তৈরি করে নেই। আমার ক্ষেত্রে হচ্ছে অন্যান্য জায়গায় দেখছি এত প্রতি শতাংশে 3 থেকে 4 পিস বীজ রোপণ করে, অনেকে 5 পিস করে, কিন্তু আমি যে সিস্টেমে করছি আপনার 10 থেকে 12 পিস বীজ এখানে রোপণ করা আছে। আর আপনারা জানেন যে নিয়মিত কাটিং করলে আপনার মাচাটা ভরে কম, আপনার প্রথম থেকে ফলগুলো চলে আসে। অতএব আমি আপনার যত গাছ তত ফল পাচ্ছি। নিজের বানানো সিস্টেমে লাউ চাষ করে ভাইরাল হয়েছেন লাউ ভাই। কিন্তু কি সেই অদ্ভুত কৌশল যা কেউ জানে না? ফরিদপুরের যে চাষির লাউ বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, আজ প্রথমবার তার মুখ থেকেই শুনবেন সেই গোপন টেকনিক। এই সময় আসতে পারলে হচ্ছে লাউ দেখতে পারতেন, এখন তো একেবারেই শেষ প্রান্তে। তখন শুধু লাউ আর লাউ ছিল, হাজার হাজার লাউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে আজকের বিশেষ দ্বিতীয় পর্বে। আজ আপনাদের সামনে হাজির করছি ফরিদপুরের সেই আলোচিত লাউ চাষিকে, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাউ নিয়ে আলোড়ন থামছেই না। নিজের তৈরি বিশেষ পদ্ধতিতে লাউ চাষ করে তিনি শুধু এলাকায় নয়, পুরো বাংলাদেশে আলোচনা তৈরি করেছেন। তার বাগানের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে বহুবার, আর সেই সঙ্গে ভাইরাল হয়েছে তার বিখ্যাত স্লোগান, যত গাছ তত লাউ। আজ আমরা তার মুখ থেকেই শুনব, এক গাছে কয়টি লাউ পাওয়ার লক্ষ্য, পুরো মৌসুমে কত আয় হয়, একই জমিতে বছরে কয়বার লাউ চাষ করা যায়, কোনো জাতের লাউ তিনি চাষ করেন, আর সবচেয়ে বড় কথা, সফলতার সেই গোপন টেকনিক ইটা কি। তার বাগান দেখতে দেশবিদেশের বিশেষজ্ঞদের আনাগোনা চলছে নিয়মিত। সফলতার রহস্যটা ঠিক কি, আজ তিনি নিজেই খুলে বলবেন। অনেক চাষি বেশি ফলনের আশায় চারা একদম দূরে দূরে রোপণ করেন। আপনি কি এই পদ্ধতি ফলো করেন? আপনার মতে সঠিকভাবে করলে আসলে ভালো ফলন কিভাবে পাওয়া যায়? আসলে আমি আমার সিস্টেমে, সম্পূর্ণ আমার সিস্টেমে চাষাবাদ সিস্টেমটা মানে তৈরি করে নেই। আমার ক্ষেত্রে হচ্ছে অন্যান্য জায়গায় দেখছি এত প্রতি শতাংশে 3 থেকে 4 পিস বীজ রোপণ করে, অনেকে 5 পিস করে, কিন্তু আমি যে সিস্টেমে করছি আপনার 10 থেকে 12 পিস বীজ এখানে রোপণ করা আছে। আর আপনারা জানেন যে নিয়মিত কাটিং করলে আপনার মাচাটা ভরে কম, আপনার প্রথম থেকে ফলগুলো চলে আসে। অতএব আমি আপনার যত গাছ তত ফল পাচ্ছি, এদিকে আমি বেশি নজর দিই। না, আমি ওইভাবে এখনো সাইড ইফেক্ট পাইনি। তবে অনেকে শুনছি যে আপনার অনেকে নাকি মাচা ভরে যায়। তবে তাদেরকে পরবর্তী প্রশ্ন করছি যে আসলে আপনাদের মাচা ভরে যাচ্ছে, আপনারা কি কাটিং করছেন? তারা সম্পূর্ণভাবে বলছে যে না, আমরা কাটিং সম্পর্কে আসলে জানি না, কাটিংটা কি এটাই আপনার থেকে নতুন শুনতেছি। আর তখন আমি বলছি যে আসলে আপনার চারাটা আরো ক্লোজ করে যদি আমি লাগাই তাতে আমার সমস্যা না। আমার টার্গেট থাকবে একটা গাছ থেকে 15 পিস ফ্রেশ লাউ। আমার পরবর্তী যে লাউগুলো আসবে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বাঁকা আসবে, তারপরে হচ্ছে বিভিন্ন সমস্যা থাকে। এই লাউগুলো কিন্তু খুব একটা ভালো দামে বিক্রি হয় না। আর আমার যদি এইরকম ফ্রেশ লাউ থাকে, 15টা লাউ থাকে, একটা লাউয়ের দাম যদি আপনার অ্যাভারেজ 25 থেকে 30 টাকা পাই, কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে দাঁড়ায় যাচ্ছে। এরকম যদি আপনার একটা গাছ যদি 50টা ফল পাই, এটা যদি 10 টাকা বিক্রি করি, আপনার ওই অর্ধেকের তারও অর্ধেক নিচে নেমে আসতেছে। এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে এই দীর্ঘদিন চাষাবাদ করে বের করছি। আমি সম্পূর্ণ, আপনারা জানেন যে আপনারা আমার ফেসবুক পেজে যে সময় আপনারা দেখেছেন, আমি কিন্তু আমার নিজের মতো করে চাষাবাদ তৈরি করার চেষ্টা করেছি। এই মাচাটা হচ্ছে আপনার আমাদের টার্গেট হচ্ছে 2 বছর পর্যন্ত থাকবে। তা 2 বছরে আমরা 6টা সিজন আমরা এখানে লাউ চাষ করতে পারবো। প্রতি বছরে 3টা সিজন আমরা লাউ চাষ করি। আর টোটালি হচ্ছে আপনার অনেকেই জানেন যে একই জমিতে বারবার কিন্তু লাউ চাষ হয় না। আর কিন্তু সেটা কিন্তু আমরা সম্ভব করেছি। আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে আমাদেরকে প্রশ্ন করতেন যে আসলে এক জমিতে বারবার লাউ চাষ হয় কিনা। আমরা কিন্তু একই জমিতে 5 বার পর্যন্ত টোটালি মানে কোনো গ্যাপ নাই, মানে টোটালি 5 বার পর্যন্ত আমরা লাউ চাষ করছি। তবে কোনো ক্রমে আপনার ফলাফল কিন্তু কম হয় না। লাউয়ের সিজনে লাউ খুব স্বাদ লাগে, কিন্তু সিজনের বাইরে নাকি স্বাদের পরিবর্তন হয়। সাধারণ দর্শকদের জন্য বলেন, বিষয়টি কি সত্যি? আসলে আমি কখনো এভাবে ফিল করতে পারি নাই, এবং আমি যে সময় বিক্রি করি লাউটা, আসলে আমি ওরকম কোনো কিছু
আমাদের বাজারে শুনি না। যদি আপনার সবাইকে বলেছে, তবে আমাদের যে লাউ, আমাদের চাষকৃত যে লাউটা আছে, আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু অর্গানিক সিস্টেমে লাউটা চাষ করার চেষ্টা করি। আপনার কীটনাশকটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করি, যেমন আপনার জৈব সারটা বেশি পরিমাণে দিই। এদিকে জৈব সার যত দেবে তত কিন্তু লাউয়ের স্বাদটা একটু বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনার আবার একটা যেমন বোরনটা ব্যবহার করলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও ভালো হয়। তো আমরা কখনো এভাবে বুঝতে পারি না যে লাউয়ের স্বাদ কমে গেছে। আমরা সারা বছরই লাউ চাষ করি, আল্লাহর রহমতে কখনো কোনো সিজনে আমাদের লাউয়ের স্বাদ কমে না। লাউ চাষে এই বছর যে পরিমাণ মানুষ এখানে আসছে, এটা কল্পনা করতে পারি না যে আল্লাহ আমার বাড়িতে এত মানুষ আসবে, কখনই কল্পনা করি না। আসি কোথা থেকে সে শুধু আপনার এই সিস্টেম দেখতে, আর এত লাউ কিভাবে সম্ভব? আলামিন ভাই, লাউ চাষে কোনো বিশেষ কৌশল আছে কি, যা অন্য কৃষকেরা সাধারণত জানেন না? হ্যাঁ, লাউ চাষে অবশ্যই সিক্রেট কিছু আছে। সিক্রেটের ভিতরে হচ্ছে আপনার পরাগায়ন আছে, তারপর হচ্ছে বুস্টার। লাউ চাষে কিন্তু বুস্টার ব্যবহার করলে অধিক ফলন পাওয়া যায়, আপনার স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে যায়। তারপর হচ্ছে আপনার কাটিং। নিয়মিত যারা কাটিং করছে একমাত্র তারাই জানে যে এটার আসলে কাটিংটা কত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমরা যারা আমাদের বাচ্চা যারা চাষ করছে তারা এই কাটিং সম্পর্কে এখনও অবগত না। তবে তারা যখন দেখছে, আমাদের ক্ষেত্রে এসে দেখছে যে আপনার এই কাটিং করার পরে, হাত পরাগায়ন করার পরে ফলনটা যখন দ্বিগুণ হচ্ছে, তারাও কিন্তু এগুলো এখন তারাও শুরু করছে। তারপর হচ্ছে বুস্টার কথা বললাম। এই বুস্টারটা আপনার স্প্রে করলে আপনার স্ত্রী ফুলের সংখ্যা অটোমেটিক্যালি বেশি আসবে, মানে বেড়ে যাবে। এগুলো যদি কেউ করতে পারে, সে অবশ্যই আপনার দ্বিগুণ লাভবান হওয়ার তার সম্ভাবনা রয়েছে। পরাগায়ন, আপনি খুব ভালো একটি দিক বললেন। ঠিক কোনো সময় পরাগায়ন করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়? পরাগায়নটা হচ্ছে আপনার বিকাল টাইমে করি, 3টার পরে যেয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত আমরা পরাগায়নটা তার মাঝখানে করছি। আর একটা ফুল দিয়ে আমরা হচ্ছে পরাগায়নটা আপনার 5 থেকে 6টা ফুল আপনার পরাগায়ন করছি। প্রিয় দর্শক, এবার রয়েছে আপনাদের জন্য আরেকটি বড় চমক। তিনি কোন জাতের লাউ চাষ করে এত তুমুল সাড়া ফেলেছেন? কোন জাতের বীজে কেমন ফলন পাওয়া যায়, সব প্রশ্নের উত্তর এখনই জানবেন। আলামিন ভাই, এই যে আপনি এই যে লাউগুলা চাষ করছেন, এখানে কয় জাতের লাউ চাষ করছেন? আমার এখানে 4টি জাত রোপণ করা আছে। 4 জাত। কি কি জাত? এখানে নন্দিতা, তিশা, সূচনা, তারপর হচ্ছে সুপার গ্রিন। ও, তো এই যে এই 4টা জাতের মধ্যে সবচাইতে কোন জাতটা ভালো আপনার এখানে ফলন হয়েছে? আসলে আমরা পরীক্ষিত এই জাতগুলো সবগুলো পরীক্ষিত, সবগুলো ভালো ফলন দেয়। তবে তার ভিতরে হচ্ছে আপনার সূচনা, সুপার গ্রিন, তিশা, এই জাতগুলো খুবই ভালো ফলন দিয়েছে এবছরের জন্য। সূচনা, সুপার গ্রিন আর তিশা। জি জি। এই যে সূচনা কিংবা সুপার গ্রিন কিংবা তিশা, এইগুলা কি বীজ সারা বাংলাদেশে পাওয়া যায়? জি, সারা বাংলাদেশে, যদি আপনার সুপার গ্রিনটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে আপনার অন্যান্য যে 3টা জাতের কথা বললাম, হ্যাঁ। এই 3টা জাত আপনার সারা দেশে যদিও না পাওয়া যাচ্ছে, আমাদের এইখানটাতে পাওয়া যায়। ওনাদেরকে ফোন দিলে ওনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। আমরা আচ্ছা। কিন্তু এই বীজগুলো হচ্ছে দেশের বাইরেও গেছে কিন্তু। তাই? জি জি, এই বীজগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে। এই বীজগুলোর মধ্যে এই ধরেন সূচনা, তিশা জি আর কি বললেন, সুপার গ্রিন। জি। তার মানে এই 3টার মধ্যে আপনি 2টা রাখেন, কোন 2টা রাখবেন? এই 3টার ভিতরে যদি 2টা রাখি তাহলে হচ্ছে আপনার সূচনা এবং সুপার গ্রিন, এই 2টা রাখতে পারি। আচ্ছা, এন্ড সূচনার বীজটা ধরেন আমার রংপুরের এক ভাই কিংবা দিনাজপুরের এক ভাই এই বীজটা নিতে চাই। জি। তো যেহেতু আপনি একজন অভিজ্ঞ চাষী, আপনি জানেন যে এই বীজটা ভালো ফলন হয়েছে, জি। তা আপনি যদি আপনার কাছ থেকে কেউ যদি চায়, আপনি কি একটু ম্যানেজ করে দিতে পারবেন? আসলে আমি ম্যানেজ করে দিতে বলতে কি, আমি ফোন নাম্বার অনেকেই ফোন দিয়ে থাকে হ্যাঁ। আমাদের পেজে, আমাদের জানেন যে একটা পেজ আছে ফরিদপুরে হাওয়া। হ্যাঁ। আপনারা ওইখানে ফোন দিলে, নাম্বার দেওয়া আছে, ফোন দিলে আমরা তাদেরকে নাম্বার দিয়ে দিই, এই কোম্পানির নাম্বার, ওনারা ওখান থেকে বীজটা আপনার সারা দেশে ডেলিভারি দিয়ে থাকে। আচ্ছা, এতটুকু তাদের জন্য, মানে আমার কষ্ট হলো আমি তাদেরকে এতটুকু সহযোগিতা করে দিই। ও আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক বন্ধুরা, এই যে আলামিন ভাইয়ের তথ্য মতে যে কয়েক জাতের যে লাউ চাষ করছে, তার মধ্যে সবচেয়ে 2টা জাত এগিয়ে রাখছে, সেটা হচ্ছে সূচনা এবং সুপার গ্রিন। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে এই লাউটা, জি। এই লাউটা কোন বীজের? ওটা সূচনা, এগুলো সূচনা। এই যে দর্শক বন্ধুরা, এইটা হচ্ছে চমৎকার শেপ সাইজ। এইটা হচ্ছে সূচনা বীজের লাউ, খুবই চমৎকার একটা শেপ, খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর। জি। এবং
দেখেই মনে হচ্ছে যে এখন কাঁচাই খেয়ে ফেলি। আসলে এই কিন্তু গাছ কিন্তু বুড়ো, হ্যাঁ কেউ বলতে পারবে না যেটা এটা কিন্তু বুড়ো গাছের লাউ। যদি কেটে আমি এখানে রাখি, কেউ যদি বলতে পারে তখন আমার জরিমানা হবে, হ্যাঁ, এটা হ্যাঁ। বুড়ো গাছের লাউ। মানে দেখে মনে হচ্ছে একদম কচি গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের যদি এই লাউয়ের বীজ দরকার হয় তাহলে হয় আলামিন ভাইয়ের কাছে যোগাযোগ করবেন, যেহেতু আলামিন ভাই একজন অভিজ্ঞ চাষী। আলামিন ভাই যেহেতু এটা রেকমেন্ড করছে, সেহেতু সারা বাংলাদেশ এটা ছড়াই যাক এবং আপনারা সবাই লাভবান হন। তো যদি আপনাদের এই লাউয়ের বীজের দরকার হয়, আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে মেসেজ দিবেন, কিংবা তখন আমরা আলামিন ভাইয়ের সাথে সরাসরি আপনাদের যোগাযোগ করাই দেব, কিংবা কোম্পানির সাথে যোগাযোগ করাই দেব আপনাদের। প্রিয় দর্শক, শুনলেন আলামিন ভাই কোন জাতের লাউ চাষ করে কি দুর্দান্ত ফলন পেয়েছেন। কৃষিতে নতুন বিপ্লব ঘটানোর প্রত্যয় নিয়ে এই তরুণ উদ্যোক্তা তৈরি করেছেন নতুন এক ইতিহাস। এলাকার মানুষ এখন তাকে ডাকেন লাউ ভাই। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাষাবাদ পদ্ধতি আমরা বিস্তারে দেখাতে যাচ্ছি তৃতীয় পর্বে। আজকের পর্বটি বড় হওয়ায় বাকি অংশ প্রচার হবে পরবর্তী শুক্রবার দুপুর 2টায়। অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।